হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওটা একদম রাত থেকে শুরু করছি DIY দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন ২টা ঘিয়ের জার। তো এটা ছিল হচ্ছে ক্যান সিস্টেমের, মানে টিনের সিস্টেমের। তো দেখেই হচ্ছে আমার পছন্দ হয়ে গিয়েছে। মাথায় একটা আইডিয়া চলে আসছে যে এটা দিয়ে আমি হচ্ছে একটু DIY করে আমার কিচেনে খুব সুন্দর একটা যাতে লুক আনা যায়। আগেও কিন্তু দেখেছেন আমি হচ্ছে তারপর হচ্ছে কফির জার বানিয়েছিলাম, ঠিক সেম হচ্ছে এখনও কিন্তু এই জার দুটোটা দিয়ে আমি হচ্ছে কিচেনের জন্য খুব সুন্দর একটা DIY করব। অবশ্য সেই ভিডিওটা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন, মানে সেই লুকটা। এখানে হচ্ছে আমি ক্রিম কালারের হচ্ছে স্প্রে রং নিয়েছি। এখন হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আমি একটু ফার্স্ট কোট দিয়ে দিচ্ছি। এক কোট দিলে তো অবশ্য হবে না, তো সেকেন্ড কোট দিলে খুব ভালো সুন্দর একটা ফিনিশিং লুক আসে কিন্তু। তো এখানে ফার্স্ট কোট অ্যাপ্লাই করার পর শুকিয়ে গেলে দেন হচ্ছে আমি সেকেন্ড কোট অ্যাড করব। অলরেডি কিন্তু আমি সেকেন্ড কোট অ্যাড করেছি। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গ্লাসি টাইপের লুক চলে আসছে। আমি কিন্তু এখানে কোনো বার্নিশও কিন্তু অ্যাড করিনি। অলরেডি কিন্তু খুব সুন্দর একটা শাইনিং লুক চলে আসছে, দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে আমি ব্ল্যাক কালার রং দিয়ে যে টাইপের জারগুলো বানাবো ওইগুলো হচ্ছে নাম লিখে নিচ্ছিলাম। অবশ্য হাত একদমই কাঁপতেছিল, কারণ এই টাইপের জারগুলো নাম লিখতে গেলে কিন্তু হাত অনেক কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। যেহেতু আমার আগে হচ্ছে কফি আর টির জার ছিল, এখন হচ্ছে আমি সুগারের আর হচ্ছে হাতা চামচ রাখার জন্য হচ্ছে জার বানিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা লুক চলে আসছে। নেক্সট ভিডিওতে দেখতে পাবেন আমি কিভাবে হচ্ছে কিচেনে নতুনভাবে সাজাই। মাঝে মাঝে কিন্তু অল্প খরচে একদম বুদ্ধি খাটিয়ে কিন্তু নিজের পছন্দ মতো কিন্তু সাজানো যায়। সবসময় যে অনেক দামি জিনিস দিয়ে কিন্তু সাজাতে হবে সেটাও কিন্তু না। এই টাইপের জারগুলো কিন্তু বিভিন্ন পেজে কিন্তু অনেকটা দাম, মানে একদম ওগুলো অ্যাকচুয়ালি দেখা যায় বিলাসিতা। তো অল্প খরচের ভিতরে বুদ্ধি খাটিয়ে কিন্তু অনেক পছন্দ মতোই জার বানিয়ে নিয়েছি। তো তারপর দিন সকালবেলায় যে সকালে নাস্তা পানি শেষ করেছি। আজকে অবশ্য রুটি বানাইনি, একদম হালকা পাতলা হচ্ছে চা বিস্কিট খেয়েছি। এখন হচ্ছে যাব বাজারের দিকে, একটু বাজার করতে হবে। সাথে হচ্ছে আয়নকে নিয়ে যাব, আয়নকে স্কুলে দিয়ে তারপর হচ্ছে ওই প্রথমে আমি হচ্ছে বাজারে চলে যাব। ওর হচ্ছে আবার ৩ তারিখ থেকে এক্সাম শুরু হয়ে যাবে। এক্সাম শেষ হয়ে গেলে কিন্তু আবার লং একটা ছুটি পাবে, তখন কিন্তু একটু বেড়াতেও যেতে পারবো। তো এখন ছেলে যেহেতু স্কুল আছে কোথাও বেরোতেও পারি না। তো যাই হোক এখন হচ্ছে যে বেরিয়ে পড়বো। আয়ন হচ্ছে রেডি হয়ে গিয়েছে। অবশ্যই একটু হেঁটে তারপর হচ্ছে ভ্যানে উঠতে হয়। এইভাবে কিন্তু ভিতরে কিন্তু ভ্যান আসেও না, আর বাড়ির ভিতরে যেহেতু যেতে হয় তো রাস্তাও কিন্তু খুব একটা দেখেন এলোমেলো হচ্ছে রাস্তায়। এটুকু জায়গা দিয়ে হেঁটে হেঁটেই কিন্তু যেতে হয়। অনেক টাইমে কিন্তু আমার শাশুড়ি মেয়েকে স্কুলে নিয়ে যেত, বাট তারা হচ্ছে পড়ে গিয়ে হচ্ছে হাত ভেঙে গিয়েছে, সেই কারণে হচ্ছে আপাতত যেতেও পারছে না, বেড রেস্টটা আছে। তো এর জন্য আমি হচ্ছে ওকে নিয়ে যাচ্ছি। আবার দেখা গিয়ে ছুটির আগে হচ্ছে আবার নিয়ে আসতে হচ্ছে। তো সংসার, বাচ্চা, দেন ছেলের স্কুল সব কিছুই হচ্ছে নিজের হাতে একার হাতে ম্যানেজ করতে হচ্ছে। অনেকটা আমি খারাপও লাগে, যেহেতু একা আছি। যেহেতু হাজব্যান্ড থাকলে দেখা যায় তার হেল্প পেতাম অনেক কাজে। এই যেরকমের বাজারের কাজগুলো কিন্তু সেই করে দিত, ছেলেকে স্কুলে দিয়ে আসা কিংবা নিয়ে আসা অনেক কাজে কিন্তু হেল্প হতো। যেহেতু সে এখন নেই, তো আমাকেই সব কিছু একা হাতে সামলাতে হচ্ছে। বিয়ের প্রায় 10 বছর প্লাস হয়ে গিয়েছে, তো কখনো কিন্তু মাছের কিংবা সবজির বাজারে আসতে হয়নি। বাট এই যে গ্রামে আসার পর থেকে এখন কিন্তু মাছ, সবজি, মাংস সব হচ্ছে আমাকেই কেনাকাটা করতে হয়। তো ফার্স্ট অফ অল হচ্ছে শুকনো বাজার করে নিয়েছি, তারপর হচ্ছে মাছ মাংস কেনা শেষ। এখন হচ্ছে এই যে সবজির বাজারে চলে আসছে। এখানে হচ্ছে শীতের সব কিন্তু শীতের সবজি, শীতের আলু, নতুন আলু উঠে গিয়েছে, নতুন পেঁয়াজ, কাঁচা টমেটো, ফুলকপি, পাতাকপি, গাজর, অনেক কিছু কিন্তু। এগুলো কিন্তু কালারফুল দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। এখানে ফার্স্ট অফ অল এই যে দেখতে পাচ্ছেন বড় একটা লাউ, একদম কিন্তু দেশি। এবং লাউটা আমি হচ্ছে চিংড়ি মাছ এনেছি লাউ রান্না করার জন্য। টাকি মাছ কিংবা হচ্ছে শোল মাছ খুঁজেছিলাম চিংড়ি, মানে হচ্ছে লাউ দিয়ে রান্না করার জন্য, বাট ওগুলো পাইনি। এর জন্য হচ্ছে পরে চিংড়ি মাছ নিয়ে এসেছি। চিংড়ি মাছ দিয়ে হচ্ছে লাউটা রান্না করব, বেশি করে হচ্ছে উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে এই ঠান্ডা ঠান্ডা সিজনে। আর সাথে হচ্ছে যেহেতু আমরা লোক খুবই কম, আমি, আমার শাশুড়িরা হচ্ছে আমার ছেলে, তো দেখা গিয়েছে আমার ছেলে যেহেতু সব মাছ খায় না, এর জন্য আলাদা কি মাছ আনবো। এর জন্য ও যেটা পছন্দ করে ওই টাইপের মাছ নিয়ে এসে আমরা সবাই মিলে হচ্ছে খেয়ে থাকি। পরে ওর জন্য হচ্ছে তেলাপিয়া মাছ, তারপর হচ্ছে এখানে মুরগি, এবং আমাদের জন্য এই যে
চিংড়ি মাছ আর হচ্ছে চালা টাইপের এই সাগরের এই টাইপের মাছগুলো বেশ ভালোই লাগে। এগুলো কিন্তু শুধু মরিচ পেঁয়াজ দিয়ে ভাজলেও কিন্তু অনেকটাই কিন্তু ভাত খাওয়া যায়। আমার বেশ পছন্দের এই টাইপের মাছ। তো অনেক কিছু হচ্ছে নিজে বাজার করে নিয়ে আসছি। মানে আমার হচ্ছে এক হাতে হচ্ছে মাছ মাংসের হচ্ছে থলি আর এক হাতে হচ্ছে সবজি, দেন হচ্ছে শুকনো বাজারের থলি। মানে ভ্যানে করে যাচ্ছিলাম, বাট কিছুটা পথ যেহেতু হেঁটে আসতে হয়, তখন অনেকটা মানে একা একা যেহেতু আসছিলাম, তো অনেকটা কিন্তু কষ্ট লাগছিল। তখন মনে হচ্ছিল যে গ্রামে এসে মনে ভুলে করে ফেলেছি। ঢাকা থাকলে হয়তো হাজব্যান্ডের হেল্প পেতাম। এই এত কষ্ট কিন্তু আমার একার করা লাগতো না, দুজন মিলেমিশে করতে পারতাম। বাট এখন তো আমার সব কিছু নিজের কাঁধেই পড়েছে, নিজেকেই করতে হচ্ছে। তো কি আর করার, এখানে যে নতুন আলু, তারপর হচ্ছে ধনিয়া পাতা, কাঁচামরিচ, দেন হচ্ছে বেগুন এনেছি, গাজর এনেছি। ফুলকপি অবশ্য বাসায় আগেই আছে, ফুলকপির আনেই নেই, গাজর, শিম। তো শীতের মোটামুটি সবজি হালকা পাতলা, দেন হচ্ছে আরও কিছু সবজি এনেছি। এই যে মোটামুটি এগুলোই হচ্ছে শুকনো বাজার যাকে বলে, আর হচ্ছে সবজি মবজি এখানেই আছে। আর এখানে যে মাছ, তারপর হচ্ছে মুরগি, এগুলো হচ্ছে আস্তে আস্তে হচ্ছে আমার আপা হচ্ছে কেটে দিচ্ছিল। তো সে হচ্ছে এগুলো আমাকে একটু হেল্প করতেছিল, আর আমি ওই ফাঁকে হচ্ছে সবজি এগুলো কেটে তারপর হচ্ছে তাড়াহুড়ো করে হচ্ছে রান্নাটা শেষ করব। অনেকটাই হচ্ছে বেলা হয়ে গিয়েছে যেহেতু বাজারে গিয়েছিলাম। আর এখানে হচ্ছে আমি সবজি কেটে নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে, আর সাথে হচ্ছে লাউর ছোকলা। মানে অনেককেই আমি দেখেছি লাউর ছোকলা ভাজি করতে, প্লাস হচ্ছে খাওয়াও হয়েছে, বেশ মজারই লেগেছে। তা আমি হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে লাউর ছোকলা হচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তারপর হচ্ছে ভাজি করবো। আর ফার্স্ট অফ অল হচ্ছে এখানে সব মশলা অ্যাড করে দিচ্ছি। লাউটা রান্না করার জন্য লাউ কিংবা হচ্ছে জালি তরকারিতে কিন্তু ঝালের পরিমাণটা একটু কম দেওয়া হয়, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। বেশি ঝাল হলে কিন্তু এই টাইপের সবজিগুলো কিন্তু খাওয়া যায় না, এই জন্য ঝালের পরিমাণটা কম দিয়েছি। বাকি মশলা মোটামুটি দিয়েছি। তো এখানে ফার্স্ট অফ অল হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে দেন হচ্ছে ভালো করে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিব। তো মোটামুটি কষানো হয়ে গেলে এখানে হচ্ছে আমি অর্ধেকটা লাউ নিয়েছি, কারণ পুরোটা নিলে একদিনে খাওয়াও যাবে না। তো অর্ধেকটা হচ্ছে আমি নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে এখন দিয়ে ভালো করে হচ্ছে চিংড়ির সাথে মিক্স করে নিব। চিংড়ি মাছ কিংবা হচ্ছে শোল মাছ, টাকি মাছ, এইগুলো দিয়ে হচ্ছে লাউটা বেশ ভালোই লাগে। ছোটোবেলা থেকে অন্যান্য সবজি খুব একটা খেতাম না, বাট লাউ, হালকা পাতলা আলু এগুলো খাওয়া হতো, তো বেশ ভালোই লাগতো। সেই ছোট্টবেলা যখন শীতের টাইমে লাউ খেতাম, দেখতাম রাতে যদি রান্না করে রাখতো, সকালবেলা কিন্তু একদম জমে থাকতো, বেশ খেতে আরও ভালো লাগতো। আর এটা রান্না করতে খুব বেশি কিন্তু সময়ও লাগে না, একদম অল্প সময় কিন্তু গলে গেছে। সাথে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। লাস্ট 2 থেকে 3 দিন যাবৎ কোনো রোদের হচ্ছে দেখা নেই, একদম একঘেয়েমে হয়ে আছে, মানে গুম হয়ে আছে, কোনো রোদ নেই, একদম ছায়া ছায়া একটা ভাব। আর দেখেন শীতের ভিতরে হচ্ছে বৃষ্টি হচ্ছে, আর ওদিন কিন্তু বেশ ঠান্ডাও লাগছিল। মানে সোয়েটার পরবো না, বাট ওদিন কিন্তু পরতেই হয়েছে। বৃষ্টির জন্য কিন্তু অনেকটা ঠান্ডা আবহাওয়া ছিল, প্লাস হচ্ছে দেখেন অনেক বাতাসও ছিল। বিকেল থেকে হচ্ছে বাসাতে কারেন্ট নাই, আর এর মাঝে হচ্ছে বাড়ি থেকে হচ্ছে মা, ভাই, তারপর হচ্ছে আপুরা এসেছে, ভাগনারা তো অনেকেই এসেছে। আর দেখেন কারেন্টও নেই, আমি যে হচ্ছে হালকা পাতলা একটু নাস্তা বানাবো, কিছু করব, ওই উপায়টাও ছিল না। আমি হচ্ছে দেন হচ্ছে মোবাইলের লাইট, তারপর হচ্ছে টর্চ লাইট এগুলো জ্বালিয়ে তারপর হচ্ছে কাজ করতেছিলাম। আর সাথে হচ্ছে বাচ্চারা কেক খাবে, তার জন্য হচ্ছে কেক আনা হয়েছে। অবশ্যই এখানে খুব ভালো মানের কেক তো আর পাওয়া যায় না, পাওয়া গেলে কিন্তু ভাবে অর্ডার দিয়ে তারপর হচ্ছে আনতে হয়। তো বেকারি থেকে একটা কেক নিয়ে আসছিল, তারপর তো ফ্রিজে রেখে দিচ্ছিলাম। আর এখন হচ্ছে আমি একটু চা বানিয়েছি বেশি করে দুধ, তারপর হচ্ছে লিকার দিয়ে। তো এখন হচ্ছে গরম গরম চা দিয়ে দিচ্ছে, হালকা পাতলা হচ্ছে নাস্তা আমি দিয়ে দিচ্ছিলাম। যেহেতু কারেন্টও ছিল না, তো আমাকে হচ্ছে ফোনের লাইট, দেন হচ্ছে টর্চ লাইট এগুলো জ্বালিয়ে হচ্ছে কাজ করতে হয়েছে। একদম রাত হচ্ছে 11টার দিকে খাওয়া দাওয়া শেষ, তখন হচ্ছে কারেন্ট চলে আসে।
ওরাও কেক খাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছিল, তো কারেন্টটার অপেক্ষা করেনি। দেন হচ্ছে যে বাচ্চারা মিলে হচ্ছে কেক কাটতেছিল। দেখেন একদম অন্ধকারের ভিতরেই হচ্ছে সবাই মজা করতেছিল, কাজিনরা মিলে ওরা। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।